হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আমরাও খুব সুন্দর আছি। তো আজকে সকাল সকাল গিয়েছিলাম একটু শ্বশুর বাড়ি। তো এত সুন্দর গাছগুলো লাগছিল, যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়ে যাবার পরে গাছের যে চেহারাগুলো, পাতাগুলো খুবই সুন্দর হয়েছিল। এই যে এটা হচ্ছে গাছের ভেতর একটা পাখির ছোট্ট বাসা বানিয়েছিল, সেটা একটু নিলাম। যদিও বা এটা আমি খুব কষ্টে নিয়েছিলাম। তো খুবই সুন্দর লাগছিল, গাছগুলো এত সুন্দর লাগছিল, সেই জন্য একটু আমি ক্লিপ নিলাম। তো এটা জানি না আমি কি গাছ, কিন্তু আমাদের শ্বশুরবাড়ির গেটে ঢুকতেই এই গাছটা রয়েছে, যেটার পাতাগুলো খুবই ভালো আর খুবই ছাওয়া দেয়। এই যে এখানে কাঁঠালগুলো, মানে ইঁচড়, কে কি বলো আমি জানি না, বাট আমাদের এখানে কাঁঠালও বলা হয়, ইঁচড়ও বলা হয়। তো কাঁঠালের 3-4টে গাছ রয়েছে, তো 3-4টে গাছেই খুব ধরেছিল। এই যে এটা হচ্ছে আম গাছ, যদিও বা এবছর অনেকের গাছে আম ধরেনি। এই যে বললাম না, 3-4টে গাছ রয়েছে। এই কাঁঠালগুলো একটু গোল সাইজের, খুব সুন্দর ডিজাইন করা, ভালো লাগছিল, ছোট ছোট ছিল। আর ওই কাঁঠালগুলো ছিল একটু বড়। তো আমার শ্বশুর বাড়িতে রয়েছে সব রকমেরই ফলের গাছ, ফুলের গাছ, মানে অনেক রকমের গাছ রয়েছে আর কি। আমাকেও খুব সুন্দর লেগেছিল। তো এগুলো হচ্ছে তাল গাছ, মানে আমার শ্বশুর বাড়ির পেছনে রয়েছে। যারা জানো তারা তো জানবেই, আমার শ্বশুর বাড়ির যেদিকে সেদিকের নামটাই হচ্ছে তাল বাগান আর কি। তো এত তাল গাছ রয়েছে, এত তাল গাছে হাওয়া দিচ্ছিল আজকে সকালে যে কিছু বলার নেই। এই যে এই গাছটা দেখলে, এটা হচ্ছে দেশি ওল গাছ, যদিও বা এটা আমি দেখলাম 1 মাসের মধ্যে এটা বড় হয়ে গেল আর কি। এখানে রয়েছে কলা গাছ, আর এটা কাগজির নামটা আমার মনে আসছে না ঠিক, কিন্তু খুব বড় বড় কাগজিগুলো হয়, খেতেও খুব সুন্দর লাগে, টেস্টেও খুব সুন্দর। তো এখানে এই যে দেখো, চারিদিকটা একটু ঘুরে দেখালাম, খুব সুন্দর সুন্দর ইঁচড় ধরেছে। আর আমার নানি শাশুড়ি মা এইটা একটা আম রয়েছে, তো আমটাকে একটু বেঁধে রেখেছে যাতে কোনো বাচ্চা বা পেড়ে না নেই। তো আমার শ্বশুরবাড়ির এই যে এই মানুষটি হচ্ছে আমার ফেভারিট মানুষ, আমার নানি শাশুড়ি। যতক্ষণ থাকি, যেটুকু সময় থাকি, সেটুকু সময় মানে কি করবে কি না, মাথায় তেল দেওয়া, গল্প শোনানো, সব কিছুই করে। তো খুবই ভালো উনি। এই গাছগুলো যদিও বা লোকের, তাও একটু নিলাম, যেহেতু আমাদের এরিয়ার পাশেই রয়েছে, মানে আমার শ্বশুরবাড়ির এরিয়ার পাশে। এটা হচ্ছে বেদানা গাছ আর কি। বেদানা গাছটা আর মেহেন্দি গাছটা খুব মানে একটু কাছাকাছি টাইপের, আমি তো ফার্স্ট বুঝতেই পারতাম না। এটা হচ্ছে আমার ননদের মেয়ে। আমগুলো ধরে সে খেলা করে, প্রত্যেকটা দিনই খেলা করে। তো একটু ওকে ভিডিওতে নিলাম। তো আমি সকাল সকাল শ্বশুর বাড়ি এসেছিলাম একটা কারণ মানে আমি এখানে টিউশন পড়াতে আসি। তো সেই কারণেই এসে দেখছি যে গাছগুলো খুব সুন্দর লাগছিল। তো ও ছিল না, ও আমার ননদের মেয়ে ছিল না, সে গিয়েছিল আমার শাশুড়ির সাথে একটু পুকুর কাপড় কাচতে। তো সে এসেই বলছে, আম্মু তুমি ভিডিও বানাচ্ছ? আমি বলি হ্যাঁ। এই যে দেখো, ওই যে গাছটা রয়েছে না চারিদিকে পাতা মেলে, তো ওই গাছটা বলছিলাম খুবই সুন্দর, মানে চারিদিকে এত ছাওয়া দেয় যে কি বলবো। এটা হচ্ছে আমাদের মুরগির ঘর, মুরগি হাঁসের ঘর। মুরগি রয়েছে, কম রয়েছে, আগে যদিও বা অনেক মুরগি ছিল, অনেক হাঁস ছিল। এই যে গরুর বাচ্চাগুলো এখানে বাঁধা আছে, গরুগুলো একটু দূরে বাঁধা আছে। আর এই যে মুরগিগুলো সবসময় পায়ের আশেপাশে ঘুরে বেড়ায়, খুবই সুন্দর লাগে। আমার শ্বশুরবাড়ি প্রিয় একটা আমার জায়গা, আমাকে খুবই সুন্দর লাগে। আর এই রাজহাঁসগুলোও আমার খুব পছন্দের।